আজকের বিশ্বে যুদ্ধের হাওয়া যেন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এলজিবিটি প্রাইড প্যারেড এবছর বাতিল করা হয়েছে সরাসরি নিরাপত্তা হুমকির কারণে। অপরদিকে ইরানিয়ান আর্মি ঘোষণা দিয়েছে তারা 2000টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়বে। যুদ্ধ একেবারে দরজায়। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি গ্রেফতার করেছে 73 জন গুপ্তচর, যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক, ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে। ইসরায়েলি নেভির এক উচ্চপদস্থ কমান্ডার আলিফ ডেভিড সালামি নিহত হয়েছেন ইরানের টার্গেটেড অ্যাটাকেই। কেউ কেউ বলছে ইরান ইসরায়েল যুদ্ধ আসলে তুরস্ককে ফাঁদে ফেলার এক চাল। এত হামলা হচ্ছে, তারপরও ইসরায়েলের নিহত বা আহতের সংখ্যা এত কম কেন, মনে প্রশ্ন জাগতে পারে। কারণ ইসরায়েলের প্রতিটি বাড়ির নিচে বাধ্যতামূলকভাবে তৈরি করা হয়েছে ব্যাংকার। যুদ্ধ শুরু হলে অ্যালার্ম বাজে, মানুষ সঙ্গে সঙ্গে ব্যাংকারে চলে যায়। এছাড়া ইসরায়েল তাদের আসল হতাহতের সংখ্যা কখনো প্রকাশ করে না, উপরন্তু যারা প্রকাশ করতে চায় তাদের নিষিদ্ধ ও গ্রেফতার করা হয়। ইরান হুমকি দিয়েছে যেসব দেশ ইসরায়েলকে সহায়তা করবে তাদের ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। এদিকে পুরো ইসরায়েল এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। চীন স্পষ্টভাবে বলেছে ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে। সর্বশেষ একটি যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান তেহরানের আকাশে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে ইরান। এবং ইরান দাবি করেছে আয়রন ডোম শেষ। ছবিতে একটি আয়রন ডোম ধ্বংস হওয়া দেখা যাচ্ছে।